আমি শুরু করতেছি। জি, শোনা যাইতেছে। ওকে, ঠিক আছে। নাইস হইতেছে। আমাদের স্যার যে টাস্কটা দিছিল সেটা মূলত হচ্ছে এই 20টা ওয়েবসাইট দিয়ে দিছে। এই 20টা ওয়েবসাইট থেকে মানে পর্যাপ্ত কিছু লিড কালেক্ট করে দেওয়ার জন্য। তো লিডগুলো হচ্ছে যে ওয়েবসাইট নেম, তারপর ওয়েবসাইট হোম পেজ, ফটো, তারপর ওয়েবসাইট মেনু বার, তারপর মেনু বার নেম, তারপর ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, লোকেশন, মিনিস্ট্রি নেম এবং মিনিস্ট্রি ডিসিশন মেকার নেম। এগুলার লিড খুঁজে বের করার জন্য দিছিল। তো আমি দেখাবো কিভাবে এটা করতে হবে। তো এর জন্য আমি আরেকটা জিমেলে গুগল শিটে গুগল শিট ওপেন করব। তো আমি এখান থেকে একটা গুগল শিট ওপেন করলাম। আমার গুগল শিট ওপেন হয়ে গেছে। তো এখন আমি আগের লিডে চলে যাব। তো আমার এখানে যে যে লিডগুলো কালেক্ট করতে বলছে আমি এখান থেকে এগুলো সবগুলো কপি করব। কপি করে তারপর আমি যে শিটে করতে চাচ্ছিলাম গুগল শিটে এটাতে আসি, এখানে পেস্ট করে দিব। এখন দেখেন এগুলো আমার প্রত্যেকটা একটা সেলের মধ্যে চলে যাচ্ছে। আমার এগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা সেলে করতে হবে। তো আমি এটাতে কপি করব, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর নিচের এই সেলে রেখে আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে স্পেশাল পেস্ট, তারপর স্পেশাল পেস্ট স্পেশাল এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ করে দেওয়ার পরে তাও আমার এটা এভাবে হয় নাই। তো আমার এখানে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি স্পেল টেক্সট টু কলাম এটাতে সিলেক্ট করে দেব। এখন আমার দেখেন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কলামে ভাগ ভাগ হয়ে গেছে। তো আমার এই প্রথম যে দুইটা আছে এই দুইটা আমার প্রয়োজন নাই, এখন এই দুইটা আমি ডিলিট করে দিলাম। তো এগুলো আমি একটু বড় করে নিই। তো এখন আমি চলে যাচ্ছি আমার যে ওয়েবসাইটের যে লিডগুলা কালেক্ট করতে বলছে এই ওয়েবসাইট গুলাতে চলে যাচ্ছি। ওয়েবসাইটের তো আমার এই পিডিএফ ফাইলটা ওপেন করব। তো এখন আমার যে প্রথম যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, এই একটা লিঙ্ক দিয়ে দিছে। এই লিঙ্কটা অনুযায়ী আমার এই লিঙ্ক থেকে পর্যাপ্ত লিডগুলা কালেক্ট করতে হবে। আমি এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এখানে আসি, এখানে একটা নিউ ট্যাব নেব, নেওয়ার পরে আমি এখানে পেস্ট করে দেব। এখন আমি শিটে চলে যাব। শিটে যাওয়ার পরে আমাকে এখানে বলছে ওয়েবসাইট, প্রথমে কি আছে ওয়েবসাইট নেম, হ্যাঁ প্রথমে বলছে ওয়েবসাইট নেম। তো ওয়েবসাইট নেম হচ্ছে আমার কোনটা, আমার ওয়েবসাইট নেমটা আমি আমার এখানে পেয়ে যাব। এটা হচ্ছে আমার ওয়েবসাইট নেম। আমি এটা কপি করব, কপি করে আমার শিটে গিয়ে পেস্ট করে দিব। আমি এটা রেফ্লেক্স করে দেই। এখন বলছে ওয়েবসাইট হোম পেজ। তো আমি ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নেব।
এখান থেকে আমি হোম পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি আমার শিটে চলে যাব। তারপর এই সেলটাতে রেখে যেখানে ওয়েবসাইট হোম পেজ ফটো যেটা লেখা ছিল এটাতে, এটা একটু র্যাপ টেক্সট করে দিই তাহলে আমি দেখতে সুবিধা হবে। ওয়েবসাইট হোম পেজ ফটো, তো আমি এই সেলে একটা ফটো আনবো। তারপর এই সেলটাতে রেখে আমি ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে আমি এখানে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমি এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ইনসার্ট ইমেজ ইন সেল, আরেকটা হচ্ছে ইনসার্ট ইমেজ ওভার সেল। যখন আমি ইনসার্ট ইমেজ ইন সেল দিব তাহলে আমার ইমেজটা সেলের মধ্যে থাকবো, আর যখন নিচের এটা দিব ওভার সেল দিব তাহলে ইমেজটা সেলের ভিতরে থাকবে না, সেলের বাইরেও চলে যাবে। তো আমি ইনসার্ট ইনে সেল দিব। তারপর এখান থেকে আমি ব্রাউজ করে নিব। আমার পিকচারটা কোথায় আছে, আমার স্ক্রিনশটে আছে। আমার এখানে আছে, তো আমি এটা এখান থেকে ওপেন করে নেব। এই দেখেন আমার এখন পিকচারটা আমার এখানে শো হয়ে গেছে। তো আমি চাইলে পিকচারটাকে আবার অ্যালাইনমেন্টও করে দিতে পারি, মিডল অ্যালাইনমেন্ট করতে পারি বা রাইট লেফট যেটাই করতে পারি, ইয়া করে করতে পারবো, সমস্যা নেই। এখন এটাতে কি বলছে, এটাতে বলছে ওয়েবসাইট মেনু বার নেম। জি বলেন। ফয়সাল ভাই, ইমেজেসে পর্দা থেকে আপলোড করার জন্য, তো আপনার ইমেজে তো যে অনেকগুলো কথাগুলো ইমেজ আছে, তো বললেন না আমাদের পর্দা থেকে আপলোড কথাগুলো একটু করার হয়তো জন্য, বুঝতে তো কিন্তু আমরা আপনার তো নাও বুঝতে অনেকগুলো পারি। ইমেজ তো আছে, তো আমাদের বেসিক্যালি যদি আপনি একটা স্ক্রিনশট নিয়ে কথাগুলো যদি প্রত্যেকটা তাহলে পেজে কোনটা পেস্ট করলে কোনটা অলরেডি না ওই বলতে ইমেজ হয়ে পারেন। যাবে। বেসিক্যালি যদি আমরা একটা দেখুন স্ক্রিনশট নিয়ে নিই দেওয়া যাবে একটা পেজে পেস্ট করে ভাবে দিলে দেখুন কিন্তু ওই আমাদের ইমেজটা হয়ে যাবে। তো এটা প্রত্যেকটা দেওয়া এমনিও হচ্ছে দেওয়া যায় আর কি। তো বুঝতে তাড়াতাড়িও পারবো যে হয়। এটা আমাদের কিভাবে? কপি স্ক্রিন পেস্টের মাধ্যমে? ওইভাবে দেওয়া যায়, কিন্তু ওইভাবে দিলে হ্যাঁ বোঝা হ্যাঁ, যায় মানে তাড়াতাড়িও হয় আর কি। এই জন্য বললাম আর কি। আপনি স্ক্রিনশট নিলে কনফার্ম পেজ হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা, ওইটা তাহলে আমি ভালো করে স্ক্রিনশট বুঝি নাই, নিলে কন্ট্রোল একটু প্লাস জোরে ভি বলেন। দিতে হবে। নেওয়ার পর যে সেলটাতে পিকটা রাখবেন ওটাতে কন্ট্রোল দেখার পর দেখবেন যে ইমেজটা চলে আসছে। এটা স্ক্রিনশটটা নেন, নেওয়ার পর যে আপাতত সেলটাতে আমি পিকটা সেটা রাখবেন বাইরে ওইটাতে চলে যাবো, কন্ট্রোল প্লাস ভি এটা লিখবেন। লেখার পর সেটা বাইরে দেখবেন চলে যাবো। ইমেজটা চলে আসছে, এটা বলছি। থেকে দিলে তো অবশ্যই সময় লাগে না, আবার বুঝতেও যাবে না কোনটা পিক, মানে পারফেক্ট যেটা দরকার। এই জন্য উপর থেকে হ্যাঁ দিলে তো আমারটা আমাদের এই সময় লাগে না, আবার বুঝাও আচ্ছা, যাবে না কোনটা পিক, আপনি বলতেছেন মানে এখানে কপি ইমেজ, পারফেক্ট পিক যেটা কপি এইভাবে কপি ইমেজ করে দরকার, এই জন্য তারপর আমি বলছি। সেলে গিয়ে মনে করেন এই সেলটাতে এইভাবে পেস্ট করে দিব এইভাবে। স্ক্রিনশট দিলে এটাই দেখুন এরকম করা যায়। এইভাবে দিলে আমার এটা প্রপারলি ভাবে আসবে না, তো এই জন্য আমি এটাও ট্রাই করছি, এই জন্য এইভাবে দেই নাই। স্ক্রিনশট এই নিলে জন্য এটাই রিপ্লাই করতে ওই যে হবে, ওইভাবে দিছি আর কি, এভাবে করা ইনসার্ট করে যায়। আনছি। আমার সমস্যা নাই, আমি যেই ওয়েবসাইটের কাজ করব, যে লিঙ্কটার কাজ করব, ওই লিঙ্কটার স্ক্রিনশটটা নিলে আমার ওইগুলো সিরিয়াল অনুযায়ী থাকবে। যেটা আমি কাজ করব, আমার তো মনে করেন এটা এখন নিচে কাজ করতেছি, এরপর আমি অন্য আরেকটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, তো ওইটার যখন স্ক্রিনশটটা নিব তখন ওই স্ক্রিনশটটা একেবারে শেষে চলে যাবে, একেবারে শেষেরটা। ওইগুলো এলোমেলো হয় না স্ক্রিনশট, মানে সিরিয়াল অনুযায়ী থাকে, শেষেরটা থাকে। তো আমার একটা একটা কমপ্লিট করে একটা একটা করলে এলোমেলো আর হবে না, আশা করি। না আমি তো করছি, আমার এরকম হয়। তাহলে কপি পেস্ট কিভাবে করছেন? এইভাবে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে পেস্ট করছেন না ওইভাবে আমি তো নাকি? করছি, আমার এরকম হলে হয়। এভাবে না, আমি করছি যে স্ক্রিনশটটা নিয়ে পেস্ট করে দিছি। এটা স্যার না শিখেছিল, মানে স্ক্রিনশট দিলে অটোমেটিক্যালি এটা পেস্ট হয়ে যায়, কপি করা লাগে না। এভাবে না, আমি আপনি করছি যে যেভাবে করতেছেন স্ক্রিনশটটা নিয়ে পেস্ট করে দিছি। স্ক্রিনশটটা নাও এটা নিয়া স্যারে না শিখেছিল, মানে স্ক্রিনশট নিলে শিটে এসে অটোমেটিক্যালি একটা এটা সেলের পেস্ট ভিতরে হয়ে যায়, কন্ট্রোল ভি দাও, কপি দেখবা করা তোমারটাও লাগে না। পেস্ট হয়ে গেছে, এটা হয়। সৌভিক তো যেভাবে করতেছে আচ্ছা, তাহলে তো আমার স্ক্রিনশট তো মানে বড় করে এত বড় ছোট শীটে করা এসে লাগে না। একটা আচ্ছা আচ্ছা সেলের বুঝছি, ভিতরে ঠিক আছে। কন্ট্রোল বড় ভি হয়ে দাও, আচ্ছা যাবে, দেখবা আচ্ছা হ্যাঁ তোমার আচ্ছা, ওটা সমস্যা নাই। পেস্ট ওটা হয়। আচ্ছা আমি ওইটা, ইজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওইটা ট্রাই করে দেখতেছি। বড় মনে করেন ছোট আমি এটা আবার স্ক্রিনশট নিচ্ছি। তো এখন আমি হ্যাঁ, সেলে ওইটা গেলাম, মনে করেন করলেই হবে, এই সেলটাতে এটাতে ইজি কন্ট্রোল বি হবে। দিলাম, অনেক বড় ভাবে আসছে, এইভাবে আসছে আর কি। এটাতে কন্ট্রোল ভি দাও, এটাকে ছোট করে ফেলো। এবং
হ্যাঁ, এটাতে কন্ট্রোল ভি দাও। হ্যাঁ, এটাকে ছোট করে ফেলো। এটাকে অনেক ছোট করতে হবে। হ্যাঁ ছোট করছি, তারপর তারপর এটা এইভাবে এইভাবে স্যালাইনে বসাই দিব নাকি? ছবির উপর ছবিতে click জি বুঝি নাই। ছবিতে ক্লিক একবার করো। হ্যাঁ করছি। ছবিতে click তিনটা ডট আছে, ডান পাশে কোনো জায়গায় তিনটা ডট আছে। কোথায়? ছবিতে ক্লিক করো। ছবিতে তিনটা ডান ডট পাশে আছে, কোণায় ডান তুমি পাশে তিনটা ডট কোণায় দেখো দেখতেছো না? তিনটা হ্যাঁ ডট আছে। সেন্ড বরাবর ডান পাশে বলতেছে আর কি। এই ছবিতে ডান থ্রি পাশে ডটে কোণায় ক্লিক তুমি করো তিনটা ডট তো দেখতেছো না? করছি। সেভ বরাবর ডান পাশে বলতেছে আর কি। করার পর লাস্টে এই একটা অপশন দেখো, থ্রি পুট ডটে ক্লিক ইমেজ করো ইন তো। সিলেক্টেড সেল। অর্থাৎ তুমি যে সেলটা সিলেক্ট করবা ওই সেলটাতে সুন্দর করে ছবিটা বসে করার যাবে। পর লাস্টে একটা অপশন দেখো, পুট ইমেজ ইন সিলেক্টেড সেল। অর্থাৎ তুমি যেই সেলটা সিলেক্ট করবা ওই সেলটাতে সুন্দর করে ছবিটা বসে যাবে। কয়টা ক্লিকটা আসতেছে না। তুমি তো ওই অপশনটাতে ক্লিক করছিলা। এইটাতে? হ্যাঁ করছি তো। পুট ইমেজ ইন সিলেক্টেড সেল এটাতে তুমি ক্লিক কি ওই করছিলা। অপশনটাতে ও ক্লিক এটা আসে নাই তো। করছিলা? আমার ইমেজ আচ্ছা এটা ঠিক আছে, তুমি তোমার মতো করো। পুট ইমেজ আসলে ইন ওইভাবে সিলেক্টেড আমার সেল মনে এটাতে হয় আরো ক্লিক বেশি করছিলা? কষ্ট হবে। হ্যাঁ আচ্ছা আমি আমার মতো আচ্ছা করে ঠিক আছে, দেখাচ্ছি। তুমি তোমার এখন মতো বলছে করো। ওয়েবসাইট মেনু বার নেম। তো এখন আমি আমার ওয়েবসাইটে চলে যাব। এখন দেখবো আমি আমার ওয়েবসাইটে মেনু বারে এখানে বাংলাদেশ ন্যাশনাল পোর্টাল এই লেখাটা আছে, তো এই লেখাটা আমি কপি করে নিব। এখান থেকে কপি করলাম, সেটা গিয়ে আমি পেস্ট করে দিলাম। আসলে এটা আমার হইতেছে না, তাহলে আমি এটা লিখে দিব। বাংলাদেশ ন্যাশনাল পোর্টাল। তারপর এখন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তো আমি আমার ওয়েবসাইটে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে আমি কন্ট্যাক্টে ক্লিক করব। তারপর এখানে কন্ট্যাক্ট উইথ বিএসটিপিএ এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমি এখানে ওদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করার মানে কিছু অপশন পেয়ে যাব। নেট একটু স্লো, এই জন্য একটু লেট করতেছে। এখন আমি এখানে আসার পরে আমি এখানে এই দেখেন কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেছি। তো এটা কন্ট্যাক্ট, এটা কপি করব। কপি করে আমি এই কন্ট্যাক্ট নাম্বারে এসে এখানে পেস্ট করে দিব। তারপর এখানে আছে ইমেল অ্যাড্রেস। তো আমি আবার এখানে চলে যাব। এখান থেকে আমি ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম। ইমেল অ্যাড্রেসটাও কপি করব। কপি করে আমি শিটে এসে পেস্ট করে দিব। তারপর এখানে আছে লোকেশন। তারপর আমার লোকেশন কোনটা? আমার লোকেশন হচ্ছে এটা, আইসিটি টাওয়ার। আমি চাইলে এগুলো কিন্তু ওইভাবে একসাথে কপি করে আবার পেস্ট করা যায় কিন্তু। তো এই কপি করে দিলাম। কপি করে দেওয়ার পরে এখানে আসি, পেস্ট করে দিলাম। এখন দেখেন আমার এটা দুইটা কলামে চলে আসলো। তো এটা আসলে কি করবেন, এখানে এটা আসলে এই সেলটাতে ডাবল ক্লিক করার পরে তারপর পেস্ট করবেন, তখন আমার এই সেলটার মধ্যেই থাকবে। আমি এটা র্যাপ টেক্সট করে দেই, তাহলে আমার এটা কলামে হয়ে যাবে। এটা একটু বড় করে দিই। এখন হচ্ছে মিনিস্ট্রির নেম। মিনিস্ট্রির নেমে তো আমি ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পরে আমি হোম পেজে চলে যাব। এখন আমি দেখাবো কিভাবে মিনিস্ট্রির নেম এবং মিনিস্ট্রি ডিসিশন মেকার নেম এটা অ্যাড করব কিভাবে। তো এটা আমি ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটের হোম পেজে চলে যাব। নেট একটু স্লো, এই জন্য একটু লোডিং হচ্ছে। তো আসার পরে আমি এখান থেকে যে অনারেবল অ্যাডভাইজার যিনি, ওনার নামটা আমি করে দিব। নামটা কপি করব। কপি করে নিব। আমি এখান থেকে আমি একসাথে আমি দুটোটাই কপি করে নিব। তো আমি একসাথে দুটোটাই কপি করে নিলাম।
কপি করে নেওয়ার পরে আমি আমার শিটে চলে আসবো। গুগল শিটে আসার পরে আমি এইখানে উইন্ডোজ বি দিব, ভিক্টোরিয়ার বি দিব। বি দেওয়ার পরে আমি যে কপি করছি আমার এই যে কপি করা সবগুলো আমার শো করবে। দেখেন আমি দেখাচ্ছি, এই উইন্ডোজ বি দিলাম, উইন্ডোজ ভিক্টোরিয়ার বি। এখন দেখেন আমি যা যা কপি করছি তা এখানে আছে। তো এখান থেকে আমি যেটা লাগবে সেটা আমি বসে দিব। তো এখন মিনিস্ট্রি ডিসিশন মেকার নেম, তো এখানে আসিও আমি উইন্ডোজ বি চাপবো। উইন্ডোজ বি চাপলে তো আমি এখান থেকে ওনার নামটা ইয়েটা বসে দিব, পেস্ট করছি, কপি করছি যে এটা পেস্ট করে দিব। তো এটা আমি র্যাপ টেক্সট করে দিব এখন। তো আমি র্যাপ টেক্সট করে দিলে কি হবে, মানে লেখাটা যত বড়ই হোক এটা একটা সেলের মধ্যে থাকবে। তো এখন একজনে বলছেন কি মানে ওয়েবসাইট মেনু বার নেম কোনটা, ওয়েবসাইট মেনু বার নেম কোনটা, আমি এটা দেখাচ্ছি আবার। তো আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পরে আমার যে হোম পেজটা আসবে, এই হোম পেজটার উপরে এই যে বাংলাদেশ ন্যাশনাল পোর্টাল যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার ওয়েবসাইট মেনু বার নেম। অনেক ওয়েবসাইটে দেখবেন এখানে ওদের লোগো দেওয়া থাকে, লোগো দিয়ে ওদের কোম্পানি অথবা ওদের নিজস্ব কিছু কয়েকটা ডিজিট দিয়ে সুন্দর করে লোগো দেওয়া থাকে। তো আমাদেরকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট মেনু বার নেম। তো এইভাবে আমি র্যান্ডমলিভাবে বাকি 19টা এইভাবে ওয়েবসাইট তৈরি করব। আমি এখানে একটা তৈরি করে দেখাই দিচ্ছি। তো একটা যেভাবে করছেন বাকি 19টাও সবাই একইভাবে এভাবে করবেন, মানে র্যান্ডমলি ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট থেকে সবগুলো ডিটেলস এনে লিডগুলো কালেক্ট করে এখানে সুন্দর করে মানে শিটে সাজাবেন আর কি। তো একজনে বলছেন কীভাবে স্ক্রিনশট দেয়। স্ক্রিনশট দেওয়ার জন্য আপনি শিফট উইন্ডোজ এস এই 3টা বাটন একসাথে চাপবেন, চাপার পরে আপনার স্ক্রিনশটের অপশন আসবে। তো তখন আপনি আপনার ইচ্ছে মতো যতটুকু লাগবে ততটুকু স্ক্রিনশট নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। এই দেখেন আমি আবার দেখা দিচ্ছি স্ক্রিনশট কীভাবে নেয়। যখন আমি শিফট উইন্ডোজ এস বাটন চাপলাম, এই দেখেন আমার এখানে স্ক্রিনশট আসছে। তো এই যখন স্ক্রিনশটটা আসবে তখন আমার প্রয়োজনীয় যতটুকু লাগবে, এই মনে করেন একটা ওয়েবসাইটের হোম পেজ, তো আমার এখান থেকে যতটুকু লাগবে আমি ততটুকু স্ক্রিনশট নিয়ে নেব। এই দেখেন এখান থেকে আমি আমার প্রয়োজনীয় যতটুকু লাগবে আমি ততটুকু স্ক্রিনশট নিয়ে নেব। আমি ইচ্ছে মতো স্ক্রিনশটের সাইজ নিয়ে নিতে পারবো। এখন আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমি আবার এখানে দেখাচ্ছি কিভাবে ইমেজটা অ্যাড করে। তো এটার জন্য আমি ইনসার্টে চলে যাব, তারপর ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পরে এখানে ইনসার্ট ইমেজ ইন সেল এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই মেনুটা আসবে, এটা মেনু বারটা আসবে বা এই উইন্ডোজটা ওপেন হবে। তো এখান থেকে আমি ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমি আমার স্ক্রিনশট যেটা নিচ্ছি এখন এটা একবার সবার শেষে থাকবে। তো সেখান থেকে আমি স্ক্রিনশটটা করে দিব, অ্যাড করে দিব। তো ব্রাউজ কমপ্লিট হলে আমার এখন এখানে স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে শো করতেছে।